এ যেন এক বন্দি শহর। ধোঁয়া, কোলাহল আর ধুলোর চাদরে ঢেকে গেছে প্রাণের ঢাকা। এখানে বেঁচে থাকা মানেই প্রতিদিন এক যুদ্ধ, বিশুদ্ধ বাতাসের জন্য এক প্রার্থনা। ঢাকার বাতাস কি সত্যি আমাদের ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে? বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় উপরের দিকেই থাকছে ঢাকার নাম। বাতাসে দূষণের মাত্রা নিরাপদ সীমার চেয়ে 15 গুণ বেশি। অক্সিজেনের বদলে আমরা কি নিচ্ছি? প্রতিদিন বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে কি ধীরে ধীরে নিজের জীবন কমিয়ে ফেলছি? বায়ু দূষণের কারণে বেড়েই চলেছে শিশুদের শ্বাসকষ্ট। ঢাকার বাতাস কতটা ভয়ানক হয়ে উঠেছে বায়ুমান সূচক বলছে 151 থেকে 200 হলে অস্বাস্থ্যকর, আর 201 থেকে 300 হলে খুব অস্বাস্থ্যকর, আর 300 ছাড়িয়ে গেলে তা হয়ে যায় ঝুঁকিপূর্ণ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গেল কয়েক বছরে ঢাকার বাতাস বহুবার 300 এর সীমা অতিক্রম করেছে। নির্মাণ কাজের ধুলা, ফিটনেসবিহীন গাড়ির ধোঁয়া, ইটভাটা আর শিল্প কারখানার দূষণ মিলে এই বিপর্যয়। অথচ সরকারি সংস্থাগুলোর গাফিলতি, দায়িত্বহীনতা আর বায়ু দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগের অভাবে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস এর তথ্য মতে 2016 থেকে 2024 এই 9 বছরে দেখা গেছে ঢাকার বাতাস সবচেয়ে দূষিত থাকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে। এর ফলে অ্যাজমা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে প্রতি বছর বায়ু দূষণের কারণে বাংলাদেশে মারা যাচ্ছে প্রায় 80,000 মানুষ। বায়ু দূষণের ভয়াবহ বিপর্যয় থেকে মুক্তির উপায় কি? সরকার কি যথেষ্ট উদ্যোগ নিচ্ছে? পরিবেশ রক্ষা এখন শুধু সরকারের দায়িত্ব নয়, সময় ফুরানোর আগেই প্রাণের ঢাকাকে বাঁচাতে এগিয়ে আসতে হবে আমাদেরই। ইমরান হুসাইন, NTV অনলাইন।